নমস্কার বন্ধুরা, মনীষা কিচেন কথায় আবারও একটা নতুন ভিডিওতে নিয়ে চলে এসেছি। আচারের রেসিপি, নোড়ের আচার। আমাদের গাছে প্রচুর নোড় হয়েছে, দেখুন গাছটাতে। সেই আজকে নোড় পাড়া হয়েছে, সেই নোড় দিয়েই আজকে আচারটা বানাবো। নোড়গুলো যে একটা ঝুড়িতে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। গরম জল বসিয়ে দিয়েছি। সিদ্ধটা বসিয়ে দিয়েছি। এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে না খুব নরম যাতে না হয়ে যায়, একদম হালকাভাবেই নরম করতে হবে, সেদ্ধটা করতে হবে। সাদা সর্ষে নিয়েছি, কালো সর্ষে নিয়েছি, ধনে নিয়েছি গোটা, জিরে নিয়েছি, 5 ফোড়ন নিয়েছি আর শুকনো লঙ্কা নিয়েছি। আপনাদের যতটা নোড় ততটাই মশলাটা দেওয়ার চেষ্টা করবেন। আমার যতটুকু মশলা লাগবে আমি ততটুকুই নিয়েছি। আপনারা যদি মনে করেন যে আচারের রেসিপিটা করতে চান, করতে পারেন। খুবই খেতে সুন্দর হয়। এটা কোনো উনুনে দিয়ে রান্না করতে হবে না, কোনো তেল বেশিও লাগবে না, অল্প তেলে শুধু রোদে দিলেই হয়ে যাবে। আর অনেক দিন পর্যন্ত এই আচারটা রাখতে পারবেন। আমার মশলাটা ভাজা হয়ে গেছে, আমি শিলনোড়াতে বেটে নেব। বেটে নিচ্ছি। আপনাদের যদি মিক্সি বা অন্য কিছুতে যদি বাটতে পারেন। আমি অল্প অল্প করে মশলাটা বেটে নিচ্ছি, আর একটু মিহি করে বাটার চেষ্টা করবেন। আপনারা মশলা ভাজার সময় হালকা যখন একটু সুগন্ধি বের হবে তখন মশলাটা নামিয়ে নেওয়ার চেষ্টা করবেন, বেশি ভাজতে যাবেন না। শিলনোড়াতে আমার বাটা হয়ে গেছে, দিয়ে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। সিদ্ধ করা নোড়টাতে মশলা মাখাবো। আমি নোড়টা পাত্রের মধ্যে ঢেলে নেব। নুন দিয়ে দিচ্ছি। আপনারা যতটা নুন নেবেন ততটাই লবণ দেবেন। ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। আপনাদের কার কার নোড় খেতে ইচ্ছা করে আর নোড়ের আচার দেখে জিভে জল আসছে বলবেন কমেন্টে বলবেন। আমি এখন সর্ষের তেল দিয়ে মাখছি, হাত দিয়েই ভালো করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেছে। এবার হালকা করে একটু চিনি দিয়েছি, অল্প করেই, যাতে টক আর মিষ্টির ব্যালেন্সটা থাকে। এই মাখাটা দেখে কার কার ইচ্ছা হচ্ছে বাড়িতে বানাবে, আর টক দেখেই জিভে জল চলে আসছে। আর এটা এবার আমার রোদে শুকনো করার সময়। দেখুন আমার মাখাটা হয়ে গেছে। এরমভাবেই মাখতে হবে। আপনারা যদি মনে করেন যে আরও বেশি করে রাখতে পারেন। আমি রোদে নিয়ে চলে এসেছি, নিয়ে শুকনো করতে হবে। একদিনেই শুকনো করতে পারেন, করে এবার সব প্রতিদিন দিলে হবে।